হস্তিনাপুরের পক্ষ থেকে মহারাজ ধৃতরাষ্ট্রের বার্তা নিয়ে এসেছি পাণ্ডুপুত্রগণ। সমগ্র আর্যাবর্তকে যুদ্ধের রাস্তায় নিয়ে যাওয়ার পূর্বে দুই পক্ষেরই নিজেদের মনকে পরখ করা আবশ্যক। যুদ্ধের আরম্ভ তো ওই দিনই হয়ে গিয়েছিল মহোদয় সঞ্জয়, যেদিন বলপূর্বক পাঞ্চালীকে সভার মাঝে আনা হয়েছিল। ওই সভায় যে নারীর বস্ত্রহরণ করা হয়েছিল সে আর্যাবর্তের মর্যাদা ছিল, তার বিচার তো হতেই হবে। দুধসভার পূর্বে মনকে পরখ করার সময় ছিল সঞ্জয় মহোদয়। এখন অতীতের বিষয়ে বিবাদ করার কোনো অর্থ হয় না পাণ্ডুপুত্রগণ। অবসান আর অপমান কখনো অতীত হয় না। আপনার ক্রোধের আমরা সম্মান করছি মহারাজা দ্রুপদ, কিন্তু এই যুদ্ধের পরিণাম ভয়ানক হবে। যুদ্ধতে যুবকরা বলিদান দেয়, আর পশ্চাতে রয়ে যায় বৃদ্ধ আর বালক। বৃদ্ধ যারা দিকভ্রষ্ট হয়ে পড়ে, আর বালক যাদের দিক প্রদর্শনকারী কেউ থাকে না। অধর্মীদের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে যুবকদের সামর্থ্য নষ্ট হয়ে যায়, বালকদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, স্ত্রীলোকেরও মর্যাদা ভঙ্গ হয়। এই যুদ্ধে যতটা হানি হবে শান্তির মধ্যে অত কম হানি দেখতে পাচ্ছি না আমি। যুদ্ধ করা ছাড়াও তো ধর্ম স্থাপন করাই যায় পুত্র। এরূপ কোনো প্রস্তাব দাও মহারাজা ধৃতরাষ্ট্রের সম্মুখে, যাতে ন্যায়ও হয় অথচ বিনাশও না হয়। বাসুদেব, এই বিষয়ে আপনার কি মতামত? আমি কোনো মত পোষণ করছি না মহামন্ত্রী। কেউ নিজের ধর্মানুসারে চলুক না চলুক, সে নিজের ধর্মকে অবশ্যই উপলব্ধি করে। আমার দৃঢ় বিশ্বাস যে ভ্রাতা যুধিষ্ঠিরও তার ধর্মকে অবশ্যই উপলব্ধি করেন। গোবিন্দ, আমি আপনার কথা ভেবে দেখেছি, নিজের হৃদয়কে দৃঢ় করেছি। এত প্রতিকূল অবস্থায় যখন আমি বলিদান দেওয়ার সংকল্প নিয়েছি, তখন আপনি যজ্ঞই বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। যুদ্ধের পূর্বে শান্তির প্রচেষ্টা করা অনিবার্য কাজ সখী। আর যদি প্রস্তাব মান্য করা হয় তাহলে কি যুদ্ধ হবে না গোবিন্দ? দ্রুত সভায় অপমান আমার হয়েছিল, বস্ত্রহরণও আমারই হয়েছিল গোবিন্দ। এই কারণে যুদ্ধ করা বা না করার সিদ্ধান্ত কেবল আমি নিতে পারি। না সখী, যুদ্ধের সিদ্ধান্ত ন্যায়ের উদ্দেশ্যে নেওয়া হয়ে থাকে। ন্যায় দাবির অধিকারও কেবল আমারই আছে গোবিন্দ। অবশ্যই আছে, বিশ্বাস রাখো সখী। কেবল আমার ওপরেই নয়, ওই দুর্যোধনের ওপরও বিশ্বাস রাখো। যুদ্ধ তো অবশ্যই হবে। প্রণিপাত মহারাজ। হে বাসুদেব, এই সংঘর্ষের সমাপ্তির মার্গ এখন কেবল আপনিই দেখাতে পারেন। মহারাজ,
পাণ্ডবদের তাদের রাজ্য প্রত্যার্পণ করে দিন আর নিজের পুত্রগণকে প্রায়শ্চিত্ত ও দণ্ডের জন্য প্রস্তুত করুন। বাসুদেব, ইন্দ্রপ্রস্থের ওপর আমার অধিকার আছে, মহারাজের নয়। আমি কোনো পরিস্থিতিতেই ইন্দ্রপ্রস্থ প্রত্যার্পণ করব না। আর যতক্ষণ পাণ্ডব ইন্দ্রপ্রস্থের রাজা নয়, তাদের যুদ্ধের অধিকারই নেই বাসুদেব। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার সবার আছে যুবরাজ। মহারাজ, এই সংঘর্ষের আরম্ভ ওই দিনই হয়ে গিয়েছিল যেদিন মহারাজ পাণ্ডু ওই বনে দেহত্যাগ করেছিলেন আর তার পুত্রগণ হস্তিনাপুরে পদার্পণ করেছিলেন। আপনি যদি সেই দিনই রাজকুমার যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষিত করে দিতেন তবে এই পরিস্থিতি উৎপন্ন হতো না। কিন্তু আপনি আপনার সিংহাসনের মোহ ত্যাগ করতে পারেন। এটা আপনি কি ধরনের ভাষা প্রয়োগ করছেন বাসুদেব? সত্য ঘটনা তো এটাই যে দূত সবার শেষে পাণ্ডবরা স্বীকার করেছিল যে তারা 1 বছর অজ্ঞাতবাস ভোগ করবে, কিন্তু আমার বাছা দুর্যোধন 1 বছর পূর্ণ হওয়ার পূর্বেই অর্জুনকে চিনে ফেলেছে। দূত সভাই অধর্ম ছিল, এই কারণে তার পরিণামের কোনো মাহাত্ম্যই নেই। এটা ধর্ম অধর্ম নিয়ে বিবাদের সময় নয়। এই সময় কেবলমাত্র এক মহাযুদ্ধকে এড়িয়ে চলার প্রচেষ্টা আবশ্যক। আর সে কারণেই আমি শান্তির প্রস্তাব নিয়ে এসেছি মহামন্ত্রী। আর আমি এই প্রস্তাব মান্য করছি না। যদি এই মুহূর্তে সভা ত্যাগ করেন যুবরাজ, তবে রণভূমিতেই আমাদের সঙ্গে দেখা হবে মহারাজ। দুর্যোধন, বাসুদেব, কোন যোদ্ধা দণ্ডকে কি প্রকারে স্বীকার করবে? আর কোন যোদ্ধা নিজের পরিবারের স্ত্রীকে সভার মাঝে বস্ত্রহীন করার প্রচেষ্টা করে মহারাজ? কিন্তু তথাপি আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দ্রুপদ কন্যার চরণ স্পর্শ করে ক্ষমা ভিক্ষা করলে পাণ্ডব তাকেই দণ্ডগণ্য করবে। এতটুকু কি করা যাবে যুবরাজ? ক্ষমা করুন বাসুদেব। অপরাধ, ক্ষমা, দণ্ড, যুদ্ধ এসব ব্যর্থ প্রলাপ। যদি বাস্তবিকে আপনি মহাযুদ্ধকে এড়াতে চান, কোনো এমন প্রস্তাব দিন যেটা মান্য করা যায়। আমি আপনাকে সম্মান করি অঙ্গরাজ, সে কারণে এক শেষ প্রচেষ্টা করছি। না ক্ষমা, না দণ্ড, পাণ্ডবদের 5টি গ্রামের ওপর স্বতন্ত্র অধিকার দিয়ে দিন মহারাজ। কেবল 5টি গ্রাম। শোনো বাসুদেব, কেবল 5টি গ্রাম কেন, সূচাগ্রে ধারণ করা মেদিনীর সেই অংশটুকুও আমি ওই পাণ্ডুপুত্রদের দেব না, দেব না। যুবরাজ, তুমি আগামী দিনের এই ভয়াবহতাকে দেখতে পাচ্ছ না? আপনার নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস নেই পিতামহ?
আপনার অপেক্ষা অধিক সাহস তো ওই ক্ষুদ্র মৎস্য দেশের রাজা বিরাটের রয়েছে, যে আমাদের প্রচণ্ড সৈন্যবলের সম্মুখেও আশ্রয় গ্রহণকারীর পরিচয় প্রকাশ করেনি। কারণ পাণ্ডব তোমার বিপক্ষে রয়েছে, যাদব শ্রেষ্ঠ বাসুদেব ওদের পক্ষে রয়েছেন, এ কথা ভুলো না দুর্যোধন। গুরুদ্রোণ, আপনার প্রাণ একজন নিরস্ত্র ব্যক্তিকে দেখে শুকিয়ে যাচ্ছে। আমি আপনার এই দুশ্চিন্তাকে এখনই এই মুহূর্তেই দূর করে দিচ্ছি। সৈনিকগণ, সৈনিকগণ, বন্দি বানিয়ে নাও এই কোয়ালাকে। আমাকে বন্দি করবে? মূর্খ দুর্যোধন, এই প্রচেষ্টাও করে না। মহাভারত